السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. কেমন আছেন হযরত? জি। আপনার কথাগুলো তো বোঝা যাচ্ছে না, অনেক আওয়াজ আসতেছে। এখন বোঝা যায়, আওয়াজগুলো মানে ছোট আসতেছে আর কি, একটু আর বড় হয় না, আওয়াজ ছোট আসছে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। পার্কে সব সাথে ধরা কোথায়? আসতেছে আর মনে হয় করা হোক। রহমান ভাই, হচ্ছে না। করে ফেলে বাচ্চা রাখছে না। জি, পড়াশুনো করা হবে। স্কুল দেখতে পাচ্ছেন? শিক্ষার্থী ভাইরা স্কুল দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি, কারণ কোনো কথাই তো বুঝতে পারতেছি না, কেউ কি বলতেছে কিছু, না কি বলতেছে আল্লাহই জানে। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বলে। ডাক্তার সাহেব বলছেন না? ডাক্তার সাহেব তো জি হুজুর কিছু বলতেছেন, আপনার কথা কিন্তু পরিষ্কার আসতেছে না। আমার কথা শোনা যাচ্ছে? না না, ভালো বুঝতে পারতেছি না আপনার কথাটা। গাড়িতে আছে আলিরাজ মনে ভাই, হয়। আপনি কি শুনতে পাচ্ছেন হুজুরের কথা? জি, হ্যাঁ, হুজুরের কথা শোনা যায় না তো, উনি স্পষ্ট লাগে না। আপনারা বলতেছেন না যে হুজুর তো বলে যাচ্ছে, কিন্তু আমরা তো কিছু বুঝতে শুনতেছি না।
এবারে কি শোনা যায়? শোনা যায়, তবে সামান্য আর কি, শোনা আওয়াজ যায়? স্পষ্ট না। আচ্ছা, এবারে কি শোনা যায়? এবারে কি শোনা যায়? এখন এখন ঠিক আছে। এবারে কি শোনা যায়? জি, এখন ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক থাকবে ইনশাআল্লাহ। স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী ভাইরা? জি, দেখা যায়। আপনাদের কি কাজ দেওয়া ছিল? কেউ একটু পড়েন। কি কি কাজ দেওয়া ছিল? ফসলটা মনে হচ্ছিল নফি তাকিদ বালাম এবং নফি জাহাদ বালাম, এটা ছিল, এগুলো জ্ঞান করেছিল। এবং লেখার এবং কিছু কাজ দিয়েছিলাম, আপনারা লেখার লেখার কাজ করছেন লেখার না। কথা ছিল, এগুলা ওই যে এগুলো আর কি। এর আগে কতগুলা ছিল, ওই ইয়া যে তানিবু ইয়াকতুবু ইয়াসমাউ, এগুলো লেখার কথা ছিল। হ্যাঁ, কিন্তু বাড়ির কাজ আপনারা একটু দিচ্ছেন না আর কি। দুশোটা করবেন। কিছু গঠন দিয়েছিলাম, হ্যাঁ ওইগুলো এগুলো লেখার কথা বলেছিলাম, কিন্তু এগুলো আপনারা বাড়ির কাজ সম্পূর্ণ করছেন না মনে হচ্ছে, নাকি? জি হযরত, করা হয় নাই, সময় কম দিতে পারতেছি। তার আপনার মধ্যে। ইনশাআল্লাহ আগামীতে করবেন, আশা করি সকলে। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। জি। হুজুর কথা বুঝতে পারতেছি না কি বললেন, মানে পরিষ্কার আসলে কণ্ঠটা কেমন যেন একটা দাবা দাবা কণ্ঠ হচ্ছে আপনার। আওয়াজ ক্লিয়ার হচ্ছে না? এখন তো ঠিক আছে। হচ্ছে, কিন্তু আসলে যেমনটা হওয়ার কথা তেমনটা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আসলে একটু আমি সফরে আছি তো, সফর থেকে ও ক্লাসটা করতে হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আমি ট্রেনে আছি, ট্রেনে। ও জি আচ্ছা। জি তো আচ্ছা। দেখেন, আচ্ছা যতটুকু শোনা যায় ইনশাল্লাহ একটু করি, যেহেতু আধা ঘন্টার ব্যাপার আমি করিয়ে দেবো, শুনতে পাবেন ইনশাল্লাহ। কই কোনো ভাই বলেন দেখি, লান তাজতানিবা এর মানেটা কি? লান তাজতানিবা হযরত, হ্যালো, কোনো ভাই বলবেন লান তাজতানিবা এর অর্থ কি? কোনো ভাই? লান তাজতানিবা। জি, এর অর্থ বলেন বাংলা। জি, লান তাজতানিবা এটার অর্থ হচ্ছে তুমি একজন তুমি একজন পুরুষ করনি। তুমি একজন পুরুষ করনি, করনি কেন? এখানে ইজতানাবে লান ইজতেও মানে আসার পরহেজ করনা, পরহেজ করনা। না, অর্থাৎ তুমি একজন পুরুষ ছেড়ে দাওনি বা পরিত্যাগ করনি। অন্য কোনো ভাই ভুল, অন্য কোনো ভাই সঠিক করে? তামজিদুর রহমান ভাই, আব্দুল্লাহ ভাই বা অন্য আচ্ছা, ভাই। এটা হবে তুমি একজন পুরুষ পরিত্যাগ করবে না। এটা এটা পরিত্যাগ করবে না বা পরিত্যাগ করবে না। তুমি একজন পুরুষ কখনো কখনো পরিধান করবে না। না, পরিত্যাগ পরহেজ করবে না করনা, বা পরহেজ। মানে ছেড়ে দিবেন আর কি, না? আল ইজতিনাবু পরহেজ করনা, পরহেজ করা, পরহেজ করা। কোনো কেউ পারে? इजतनाबु परहेज करना, लन तजतनी
সিগা হতে পারে, একটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা হতে পারে, একটা ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা হতে পারে। আমার কথা কি শোনা যায়? জি শোনা যায়। লান তাজতানি বা এটা একটা হতে পারে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, একটা হতে পারে ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা। তো কেউ পারবে না অর্থটা সুন্দরভাবে? এটা তুমি এমনি পড়াহের তুমি করতে হচ্ছে একজন বাংলাতে। পুরুষ কখনো তুমি একজন পুরুষ কখনো পরেজ করবে না, ঠিক আছে? কখনো সহজ বাণী। তারপরে তুমি আসি একজন লাই ইয়াসমা। লাই ইয়াসমার অর্থ কে বলবে? লান ইয়াসমা, এটা হচ্ছে একজন পুরুষ সে কখনো একজন ছেড়ে পুরুষ দিবে না, কখনোই শ্রবণ করবে না। শুনবে না, শুনবে না, শুনবে না। হ্যাঁ, তুমি একজন সে একজন তুমি পুরুষ না না, সে একজন পুরুষ। এটা কোন সিগা? এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েব। জি। লাম ইয়াকতুব এর মানেটা কে বলবে? এর অর্থটা কে বলবে? লাম ইয়াকতুব। লাম ইয়াকতুব এটা হচ্ছে প্রথমত ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। লাম ইয়াকতুব, সে সে একজন পুরুষ লিখেনি। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাম ইয়ালাম অন্য কোনো ভাই লাম ইয়ালাম অন্য কোনো ভাই। সামজিদুর রহমান ভাই, আব্দুল্লাহ ভাই, আর অন্য ভাই। লাম সে ইয়ালাম কখনো জানবে না। এ আলা মোহাম্মদ মুজাফফর গায়েব, অর্থ সে একজন পুরুষ কখনো জানবে না। কখনো কেন? লাম 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 জা- জা- জানেনি, সে জানেনি। জানবে, জানে না সে একজন পুরুষ জানে না। अच्छा, लान और लाम लफ्जों में क्या अमल करते हैं और मानवी में क्या? लान और लाम लफ्जी अमल और मानवी अमल কে বলতে পারবে শর্টকাটে 1 মিনিটে? যে আমি বলি, জি জি লান এসে প্রথমে লামটা বলি। লাম এসে লাফজির মধ্যে পাঁচটা সিগার মধ্যে কি দিবে? জজম দিবে এবং অর্থকে নফি নফি ফেল নফির সাথে মাজি নফির সাথে কি করে দিবে? কাজ করে দিবে। জি, ঠিক আছে মাশাআল্লাহ। আগের জি পরে আর একটু দেখে নেই, যেহেতু টাওয়ারে ডিস্টার্ব হচ্ছে। আমর থেকে হবে তো? আমর এটা জি আমরের পড়া হবে তো লিরাজ ভাই? আমার জি এটা তো এমনিতে আগামী পড়া আমর থেকে তো? আমার থেকে শুরু হবে আর কি। জি ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। দেখেন প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমি একটু সফরে থাকার কারণেই একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, দুঃখিত। যতটুকু শোনা যাচ্ছে ইনশাআল্লাহ শুনুন একটু। রমজান মাস বরকতময় মাস চলছে, আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ। আধা ঘন্টা পড়তে পারছি, এটাও আল্লাহর শুকরিয়া, অশেষ মেহেরবানি আল্লাহর। তারপরে তেলাওয়াতের মাস এবং তারাবির একটা চাপও আছে, আল্লাহ সকলকে সহজ করে দিন, এই দোয়া করি আমি ইনশাআল্লাহ। রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس, এগুলো বুঝতে পারছেন ইনশাআল্লাহ? জি মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফসল আমর কি গর্দান। দেখেন আমরের সিগা এখানে বলবে, তারপরে এর কায়দা বলবে। তো আমরা ইনশাআল্লাহ প্রথমে সিগাগুলো গর্দানগুলো জেনে নেব, তারপরে আমরা এর পরে গিয়ে কায়দা জানবো। ফসল
अमर की किरदार। लियफ़अल वाहिद मुज़क्कर गायब। लियफ़अला तस्निया मुज़क्कर गायब। लियफ़अलू जमा मुज़क्कर गायब। लितफ़अल वाहिद मुअन्नस गायब। लितफ़अला तस्निया मुअन्नस गायब। लियफ़अल जमा मुअन्नस गायब। তারপরে তারপরে দেখেন হাজিরের সিগা এটাই মেন ভূমিকা রাখে আর কি নমস্বরূপে। গায়েবের সিগা খুব বেশি ভূমিকা রাখে না, হাজিরের সিগা বেশি ভূমিকা রাখে। তারপরে ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা ইফআল, তাসনিয়া মুযাক্কার হাজিরের সিগা ইফআলা, জামা মুযাক্কার হাজিরের সিগা ইফআলু, ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা ইফআলি, তাসনিয়া মুয়ান্নাস হাজিরের সিগা ইফআলা, জামা মুয়ান্নাস হাজিরের সিগা ইফআলনা। তারপরে ওয়াহিদ মুতাকাল্লিম লিআফআল, জামা মুতাকাল্লিম লিনাফআল। ঠিক আছে, তো এখানে মেন ভূমিকা রাখবে ছটা সিগা ইফআল, ইফআলা, ইফআলু, ইফআল, ইফআলা, ইফআলনা। ছটা সিগা বেশি ভূমিকা রাখে কথা বলার ক্ষেত্রে, আরবি কথোপকথন করার ক্ষেত্রে এই ছটা সিগার ভূমিকা বেশি। ইল্লা মাশাআল্লাহ, গায়েব এবং মুতাকাল্লিম ব্যবহার হয়। ইল্লা মাশাআল্লাহ এগুলো ব্যবহৃত অবশ্যই হয় হাদিস কোরআনে, তবে একটু কম, সাজ সাজ ভাবে ব্যবহার হয়, কম ব্যবহৃত। এখানে অর্থটা বলছে দেখেন, লিয়াফআল चाहिए कि करे वो एक मर्द, সে যেন একজন পুরুষ করে। लियाफआला चाहिए कि वो एक मर्द करे, वो दो मर्द करे। लियाफआलू चाहिए कि वो सब मर्द करे। আমি উর্দুতে প্রথমে বলে দিচ্ছি, चाहिए कि वो एक औरत करे। लितफ़अला चाहिए कि वो दो औरतें करे। लियफ़अलना चाहिए कि वो सब औरतें करे। इफ़अल तू एक मर्द कर, इफ़अला तुम दो मर्द कर, तुम दो मर्द करो। इफ़अलू तुम सब मर्द करो। इफ़अली तू एक औरत कर। इफ़अला तुम दो औरतें करो। इफ़अलना तुम सब औरतें करो। यफ़अल मैं एक मर्द या मैं एक औरत करूँ, चाहिए कि मैं एक मर्द या मैं एक औरत करूँ। यफ़अल चाहिए कि हम सब मर्द या हम सब औरतें करूँ। ঠিক আছে, এখানে চাহিয়ে লাগাতে হবে, যেন, যেন করি, যেন করে। কিন্তু হাজিরে এসে ইফআলে এখানে চাহিয়ে লাগানোর দরকার নেই, ডাইরেক্ট হুকুম, তুমি করো, তুমি খাও, তুমি মারো, তুমি পড়ো। ইকরা ইজরিব তুমি মারো, ইফআল তুমি করো। হ্যাঁ, উনসুর তুমি সাহায্য করো বা আপনি সাহায্য করেন, তুমি বা আপনি যেটা বলতে পারেন সাধু বা চরিত ভাষা। আমার কথা কি বোঝা যায় একটু? জি, বোঝা যায়। জি জি, একটু একটু কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, দুঃখিত। যাই হোক, তো ইনশাল্লাহ এই আমর হাজিরের মানেতে চাহিয়ে, এই মানে ওয়াহিদ মুযাক্কার হাজির থেকে নিয়ে জামা মুয়ান্নাস হাজির পর্যন্ত এখানে চাহিয়ের অর্থ করার দরকার নেই। বাদবাকি গায়েব এবং মুতাকাল্লিমে, গায়েব এবং মুতাকাল্লিমে চাহিয়ের অর্থ আমরা আনবো ইনশাল্লাহ। তারপরে বাংলাতে কি মানে হচ্ছে, যেন সে একজন পুরুষ করে, যেন তারা দুজন পুরুষ করে, যেন তারা সব পুরুষ করে, ইত্যাদি ইত্যাদি। আমর মজহুরে লিউফআল, লিউফআল এর অর্থ হচ্ছে চাহিয়ে কি ও এক মত কিয়া যায়, যদি তাদেরকে কৃত হতো বা করা হতো, এরকম মানে আসবে। লিউফআলা, লিউফআলু, লিতুফআল, লিতুফআলা, লিউফআলনা, লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআল, লিউফআল, লিনুফআল।
দেখেন এর অর্থ কি হচ্ছে, লিউফআল चाहिए के वो एक मत किया जाए, যেন তাকে একজন পুরুষকে করা হতো, বলা হতো, সাহায্য করা হতো, ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখেন এটা তো হলো আমর মারুফ, এটা হলো আমর মজহুল। তারপরে দেখেন আমর মারুফ বারুনে সাকিলা, লিয়াফআলান্না, একই সিস্টেম, মোজারে থেকেই আমর তৈরি হচ্ছে, শুধুমাত্র মোজারের শুরুতে আলামতে মোজারের শুরুতে লামে মকসুর বাড়ানো হচ্ছে, লামে মকসুর বাড়ানো আমর তৈরি হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। तो अमर मारूफ बारुने सकीला लियफ़अलन्ना चाहिए कि वो एक मत जरूर भी जरूर करे। वो सब औरतें जरूर भी जरूर करे, इफ़अलन्ना, तुम एक मर्द जरूर भी जरूर करो, तुम दो मर्द जरूर भी जरूर करो, तुम सब मर्द जरूर भी जरूर करो, तुम एक औरत जरूर भी जरूर करो, तुम औरतें जरूर भी जरूर करो, तुम सब औरतें जरूर भी जरूर करो, एक मर्द या एक औरत जरूर भी जरूर करो, हम तुम्हारी मुसलमान जरूर भी जरूर करो। এখানে বাংলা অর্থ হবে তাদেরকে যদি অবশ্যই অবশ্যই তাদেরকে যেন করা হয়, সে একজন পুরুষ তাকে चाहिए कि जरूर जरूर एक मत करे, তাকে একজন পুরুষকে সে একজন, আচ্ছা এটা আমর মারুফ, ঠিক আছে, মজবুরের মানে করলে হবে না, আমর মারুফ বারুনে সাকিলা, অবশ্যই অবশ্যই সে যেন একজন পুরুষ করে, ঠিক আছে, অবশ্যই অবশ্যই সে যেন একজন পুরুষ করে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই তারা দুজন পুরুষ যেন করে, হ্যাঁ, লিয়াফআলুন্না জামা মুযাক্কার গায়ব, অবশ্যই অবশ্যই তারা সব পুরুষ যেন করে, ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখেন আমর মজহুরে চলে আসি বারুনে সাকিলা, একই জিনিস শুধুমাত্র এটা মজহুর করে নিতে হবে, লিয়াফআলান্না, লিয়াফআলান্না, লিয়াফআলান, এখানে মানে হবে चाहिए कि वो एक मर्द जरूर भी जरूर किया जाए, चाहिए कि वो एक मर्द जरूर भी जरूर किया जाए, चाहिए कि वो सब मर्द जरूर भी जरूर किया जाए, चाहिए कि वो सब मर्द जरूर भी जरूर किया जाए। তো এখানে এরকম মনে করতে পারেন যে তাকে একজন পুরুষকে অবশ্যই অবশ্যই যেন করা হয়, তাদের পুরুষকে যেন অবশ্যই অবশ্যই করা হয়, তাদের সব পুরুষকে যেন অবশ্যই অবশ্যই করা হয়, ইত্যাদি ইত্যাদি। তারপর দেখেন আমর মারুফ বারুনে খাফিফা, মানে তো একই থাকছে, অর্থ একই থাকছে, সিগা কমে যাচ্ছে। সেটা দেখেন লিয়াফআলান, লিয়াফআলান দিনাফা,
তাকিলার মতোই মানে থাকছে। আমর মজবুর বানানো তাকিলার মতোই মানে থাকছে, শুধুমাত্র এটা খাফিফা হচ্ছে 8টা সিগার। যেমন লিউফ, লিউফ আলান, লিউফ আলুন, লিউফ আলান, লিউফ আলুন, লিউফ আলিন, লিউফ আলান, লিউফ আলান। ঠিক আছে, মানে এটা ওটাই হচ্ছে चाहिए कि वो एक मर्द जरूर जरूर किया जाए, चाहिए कि वो सब मर्द जरूर जरूर किया जाए जो मुकद्दर गायब है, वाइट बोनस गायब है, चाहिए कि कोई मर्द जरूर जरूर की जाए ताकि महिला महिला के অবশ্যই অবশ্যই যেন করা হয় বা কৃত হয় ইত্যাদি ইত্যাদি। এবার একটু দেখি আমরা এবারে একটু কায়দাটা বানানো ইনশাআল্লাহ দেখবো। কায়দা আমর, দেখেন আমর কিভাবে তৈরি হবে সেটা বলছি। আমার কথা কি একটু শোনা যায়? আমার কথা কি একটু শোনা যায়? সিরাজ ভাই, তামজিদুর রহমান ভাই, আমার কথা কি একটু শোনা যায়? সিরাজ ভাই বা তামজিদুর রহমান ভাই, আমার কথা কি একটু শোনা যায়? আমার কথা কি একটু শোনা যায়? হুজুর খুব একটা ভালো শোনা যায় না হুজুর, সাইড থেকে সাউন্ড, সাইড থেকে কথাবার্তা খুব আসতেছে এবং আপনার কথাটা কণ্ঠটা কেমন যেন একটা দাবা দাবা কণ্ঠ আসতেছে। অন্য কোনো ভাইয়ের সব কথা আসছে, অন্য কোনো ভাইয়ের। তামজিদ ভাই, তামজিদ ভাই আপনার থেকে একটু সাউন্ড আসতেছে। অন্য কোনো ভাইয়ের কথা আসছে, তামজিদ ভাই, অন্য কোনো ভাইয়ের কথা আসছে, মিউট করি অন্য কোনো ভাইয়ের। তামজিদ ভাই, তামজিদ ভাই আপনার থেকে কথা আসতেছে, আপনি বোধহয় মাইক্রোফোন চালু করে কাছে নাই। তামজিদ ভাই, তামজিদ ভাই আপনি মিউট করেন, আপনি মাইক্রোফোন অফ চালু করে কোথায় গেছেন? দেখেন ইনশাআল্লাহ আমর কিভাবে তৈরি হবে সেটা বলছি। আমর তো ফেলে মুজারে সে বানাতে, আমরটা কি ফেলে মুজারে থেকে তৈরি হয়। আমর মারুফ को मुजारे मारूफ से और मजहूर को मजहूर से, অর্থাৎ আমর মারুফ के मुजारे मारूफ দ্বারা তৈরি করতে হবে, মজহूर को मजहूर से, আর আমর মজহूर के ফেলে মুজারে অর্থাৎ আমর গায়েব মুজারে গায়েব থেকে তারপরে আইননি তারপরে বড় হয়ে के मुजारे हाजिर থেকে তৈরি করতে হবে। আর মুতাকাল্লিম को मुताकल्लिम अर्थात मुताकल्लिम से यानी আমর का जो बनाया हुआ हो, আমর जिसको তৈরি করা লাগবে उसको मुजारे के इजाज़ से बनाएंगे, उसके तफसील अपने ज़हन में তার उदाहरण এখানে দেওয়া। আমর গায়ব मारूफ बनाया जाता है मुजारे गायब मारूफ से, আমর गायब मजहूर बनाया जाता है मुजारे गायब मजहूर से, আমর हाजिर मारूफ बनाया जाता है मुजारे हाजिर मारूफ से, অর্থাৎ আমর হাজির মারুফ তৈরি হবে মুজারে হাজির মারুফ থেকে, আমর হাজির মজহুর তৈরি হবে কোথা থেকে? মুজারে হাজির মজহুর থেকে। আমর মুতাকাল্লিম তৈরি হবে মুজারে মুতাকাল্লিম থেকে, আমর মুতাকাল্লিম মজহুর তৈরি হবে মুজারে মুতাকাল্লিম মজহুর থেকে। তারপর দেখেন এই সবকে একটা ফায়দা है, এই সমস্ত সিগার বানানোর তৈরি করার ফায়দা হচ্ছে বা পদ্ধতি হচ্ছে এটাই, মুজারে মুজবাতকে শুরু মে, মুজারে মুজবাতের শুরু, মুজারে কোনো ভাইয়ের আওয়াজ আসছে, খুব কোনো ভাইয়ের আওয়াজ আসছে, অন্যজনের ডিস্টার্ব হচ্ছে, মিউট করি, কোনো ভাইয়ের আওয়াজ আসছে যে ভাই মিউট করি, মিউট করি।
রমজান পাইতে কোনো ঈদে করেছেন অন্য নামাজ কোনো পড়তো ভাই না মিউট খুলে মুখস্থ না রেখেছেন, রমজান সাইকেল হন্ডিতে আওয়াজ অন্য হচ্ছে কোনো ভাই মিউট করে রেখেছেন, মিউট খুলে রেখেছেন, মিউট খুলে রেখেছেন, মিউট করি কোনো ভাই। তামজিদ হুজুর, তামজিদ ভাই, এই ভাইটাকে বলতেছি, উনি মানে মিউট খুলে রেখে কোথায় যেন চলে গেছেন। হ্যাঁ, ওই জন্য তো ডিস্টার্ব হচ্ছে কথা, ঠিক আছে। যাই হোক, আমার এখানে 5G নেটওয়ার্ক আছে, সমস্যা নেই। দেখেন আমি একটু বলছি। তো ইনসাফ বানানে কা কায়দা, এই সমস্ত সিগারেট বানানোর পদ্ধতি, তৈরি তরিকা বা পদ্ধতি হচ্ছে এটাই। মুজারে মুসবাতের শুরুতে, মুজারে মুসবাতের শুরুতে লামে মকসুর লাগা দো। লামে মকসুর, লামে জের, লামে নিচে জের দিলে আমল তৈরি হবে। আর আখির কো সাকিন করে দেবো, আর শেষের অক্ষরে সাকিন করলে আমল তৈরি হয়ে যাবে। অর্থাৎ মুজারের সিগাতে, মুজারে যে ইয়াজরিবু আছে সেখানে অতিরিক্ত করতে হবে লামে মকসুর, তারপরে শেষ করে মাঝে সাকিন করে দিতে হবে। আগার হরফে ইল্লাত না হয়, যদি হরফে ইল্লাত না হয়, আগার নুনে এরাবি হয় উসকো গিরা দো, আর যদি নুনে এরাবি থাকে সেটাও ফেলে দিতে হবে। আর নুনের জমা মুয়ান্নাস করে রেখে দো। নুনের জমা তো সর্ব অবস্থাতে একই অবস্থায় থাকে, এটা পরিবর্তন ঘটে না। তাহলে কি করতে হবে? মুজারে থেকে বানানোর জন্য লামে মকসুদ, লামে মকসুদ মুজারের শুরুতে বাড়িয়ে দিতে হবে এবং শেষে সাকিন করে দিতে হবে, শেষে সাকিন করতে হবে। যদি হরফে ইল্লাত থাকে হরফে ইল্লাতকে ফেলে দিতে হবে, তাহলে তৈরি হয়ে যাবে আমর। জৈসে ইয়াজরিবু থেকে লিয়াজরিবু, লিয়াজরিবু থেকে লিয়াজরিব, এটা মারুফের। আর মজহুরের ইউজরবু থেকে লিউজরব, হাজিরের তুজরবু থেকে লিতুজরব, আজরিবু থেকে লিয়াজরিব, মুতাকাল্লিম মজহুরের ইউজরবু থেকে লিউজরব। তাসনিয়া বা নুনে এরাবির জন্য ইয়াজরিবান, ইয়াজরিবানে, তো এটা আমর বানাতে গেলে ইয়াজরিবা নুনে এরাবি ফেলে দিতে হবে। তারপর ইয়াজরিবনা, ইয়াজরিবনা থেকে ইয়াজরিবনা, अगर हरफ इल्लत है तो उसको गिरा दो, যদি হরফ ইল্লাত থাকে সেটাকে ছেড়ে দিতে হবে। সেটা কিভাবে তৈরি হবে? যেমন ইয়াদউ থেকে লিয়াদউ, এখানে উ, এই আইনের পরে যে হরফ ইল্লাত আছে সেটা পড়ে যাচ্ছে এবং প্রথমে লামে মকসুদ চলে আসছে। তো ইয়াদউ থেকে লিয়াদউ, ইয়ারবি, এখানে হরফ ইল্লাত আছে লিয়ারবি, তার থেকে ইয়ারবি থেকে লিয়ারবি, ইয়াখশা, ইয়াখশা থেকে লিয়াখশা। তারপরে দেখেন अमल हाजिर मारूफ बनाने का खास कायदा वो है कि मुजारे हाजिर থেকে এটা আমর, আমর হাজির তৈরি হবে। আলামতে মুজারে তো তা, আলামতে মুজারে তা কো গিনা দো। আলামতে মুজারে অর্থাৎ যে তাটা আছে হাজিরে, হাজিরের সিগা যে তাটা আছে সে তাটা এখানে ফেলে দিতে বলছে। अगर पहले हरफ मुतहदी को ফেলে দেওয়ার পরে যদি অর্থাৎ ফা কলেমাটা মুতাহারিক হয় तो आगे से साकिन कर दो, শেষে সাকিন করে দিতে বলছে। আবার হরফে ইল্লাত না হয়, যদি হরফে ইল্লাত না থাকে, যেমন তুআল্লিমু থেকে আল্লিম। দেখেন তুআল্লিমু এটা মুজারের সিগা, এটা আমরা মুজারের এটা কি ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা, তার থেকে আমরা কি আমর হাজির বানাবো। তো তাটা ফেলে দিলাম, তাহলে কি হলো? এখানে আইন ফা কালেমাতে ফাতা মুতাহারিক আছে, জবর আছে, শেষ করে সাকিন করে দেব, মুজারে তৈরি, এই আমর হাজির তৈরি হয়ে যাবে। তো আল্লিমু থেকে আল্লিম, আর তাজাউ থেকে যা, তাজাউ থেকে যা কেন? এখানে মুজারে তাটা আমরা ফেলে দিলাম, এখানে আসলে হরফিল আগে ছিল, হ্যাঁ তাজাউ ছিল, তো তারপরে তাজিল হয়েছে, তো আমরা তাজাউ এটা মূলত মুজারে, তো আমরা আলামতে মুজারে তাটা ফেলে দিলাম, তাহলে কি হলো? যাউ, যাউ থেকে কি করলাম? আইন কলমাতে সাকিন করে দিলাম, যা হয়ে গেল, আমর তৈরি হয়ে গেল। তাহলে মুজারে থেকে, মুজারে হাজির থেকে আমর হাজির তৈরি হয়ে গেল। अगर हरफ इल्लत हो तो उसको गिरा दो, যদি হরফে ইল্লাত শেষে থাকে তাহলে তাকে ফেলে দিতে বলছে। যেমন তাকি থেকে কি, তাকি, তো তাকি থেকে কি, এটা আমর হয়ে গেল। তাকি এটা মুজারের
ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, তার থেকে আমর হাজির কি হয়ে গেল। মানে और अगर अलामत मुज़ारे दूर करने के बाद पहला हर्फ साकिन रहता है तो आइन कलिमा को देखो, देखें। হুজুর, और হুজুর, জি হুজুর শুনতে পাচ্ছেন? अलामत मुज़ारे लिखे देওয়ার পরে पहला हर्फ साकिन रहता है, হুজুর কি শুনতে পাচ্ছেন? অর্থাৎ কলিমা সাকিন থাকে, তো আইন কলিমা को देखो, तो आइन कलिमा के देखते হবে। आइन कलिमा के मकसूद है, आइन कलिमा কি আছে, পাতা আছে অথবা কাসরা আছে, তো হামজা ওয়াস মকসুদ হবে জি লাগবে। হুজুর শুনতে পাচ্ছেন আমার কথা? হামজায় মকসুদ উপরে লাগাতে হবে। और आखिरी में साकिन करके और शेष कलिमा के হুজুর साकिन করে দিলে এই পর্যন্ত রেখে দেন, আমি আর আপনি ছাড়া কেউ নাই হুজুর। অর্থাৎ তাসমাউ আছে, আলামত মুজারেকে আমি ফেলে দেব। তাসমাউ এটা মুজারে, ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, তো আমরা আলামত মুজারে তাটা ফেললাম, তো ফা কলেমা সাকিন হচ্ছে। তাহলে আইন কলেমাকে দেখতে হচ্ছে, আইন কলেমাতে কি আছে, জবর আছে, ঠিক আছে, জবর থাকুক বা কাসরা থাকুক, আমরা কি আসবো শুরুতে হামজায় ওয়াসল মকসুর নিয়ে আসবো, অর্থাৎ হামজায় জের নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে আমার আমর হাজির তৈরি হয়ে যাবে। যেমন তাসমাউ থেকে ইসমা, দেখেন আলামতে মুজারে তাটা আমরা হটিয়ে দিলাম, ফা কলেমা আছে সাকিন আছে, শুরুতে আমরা হামজা মকসুর নিয়ে আসলাম, শেষে সাকিন করে দিলাম। ইসমা, তাসমাউ থেকে ইসমা হুজুর হয়ে গেল। এই পর্যন্ত সমাপ্ত করেন হুজুর, কারণ আমি আর আপনি ছাড়া কেউ নাই। আচ্ছা, বেরিয়ে গেছে সকলে? সকলেই চলে গেছে হুজুর, আমি আর আপনিই আছি। আচ্ছা, তামজিদুর রহমান ভাইও তো কোথায় জানি না। না, উনি নাই, উনি নাই, উনি মোবাইল মাইক্রোফোন চালু করে কোথায় যেন গেছে, উনি নাই। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত ইনশাআল্লাহ থাক। জি আর আগামীতে ইনশাআল্লাহ হুজুর কত, একটু 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 বলেন কত নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার পৃষ্ঠা পড়ালেন? 1 মিনিট। এই এখানে ইনশাআল্লাহ 24 নম্বর পৃষ্ঠা থেকে হবে আমর হাজির মারুফ বানানে কা কায়দা, অর্থাৎ 23 নম্বর পৃষ্ঠার শেষে থেকে হবে ইনশাআল্লাহ আগামীতে, ঠিক আছে? জি আমরা পড়ে আসবো কত নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার পৃষ্ঠা? আপনারা পড়ে আসবেন, আমরটা দেখে আসবেন সুন্দর করে, ঠিক আছে? আমরের গর্দানগুলো জি এই যে ইনশাআল্লাহ, জি জি এই যে ফসল আমর, আমর কি গর্দান, এইটা হ্যাঁ আমর ফেরে আমরের গর্দান হ্যাঁ। কিছু লিখে আমাকে পাঠাবেন। আমর মারুফ, আমর হাজির মারুফ এবং মজহুরের গর্দান আমাদের লিখে যে কোনো মাসদার থেকে লিখে পাঠাবেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহের আগে আগে, ঠিক আছে? জি জি তার মানে এটা হচ্ছে লিগা কত নাম্বার, 21 নাম্বার পৃষ্ঠা নাকি হুজুর? হ্যাঁ, এখান থেকে শুরু হচ্ছে ডাক্তার সাহেব, ফেলে আমর মানে আপনার 22 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়ে আপনি এই 23 নম্বর পৃষ্ঠা শেষ পর্যন্ত, অর্থাৎ আমর জি হাজির মারুফ বানানে কা কায়দা, এই আগ জি জি পর্যন্ত, এই পর্যন্ত ইয়াকশা, এই পর্যন্ত, ঠিক আছে? জি 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 বুঝতে পারছি একটু তারিকুল ইসলাম একটু অল্প করে পড়িয়ে দেবো। হুজুর, আমি আর আপনি ছাড়া কেউ নাই হুজুর, বললে জি পড়াই পড়েন দিবেন। পড়েন পড়েন। আচ্ছা একটু এই তামজিদ একটু ভাই, আপনি কই গেছিলেন? আপনি মিউট খোলা রেখে। যাক না হ্যাঁ, এখান থেকে হবে, তাই তো? এখান থেকে হবে তো নাকি? জি জি হুজুর করেন। একটু একটু করে শুনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরওয়ারিশ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি যে লালন পালন করেছিলেন, পরওয়ারিশ, হ্যাঁ লালন পালনের অধ্যায় বা জীবনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম की परवरिश, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम लालन पालনের जिंदगी। सवाल, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद माजिद ने कितनी उम्र पाई और उनकी वफात कब हुई? শোনা যাচ্ছে না। হ্যালো कुल 24 बरस हुई।
বিখ্যাত এটাই, মশহুর হেকে, এটাই প্রকাশ থাকে বা বিখ্যাত এইভাবেই। হুজুর সাল্লাল্লাহু अलैहि वसल्लम এর পিতার বয়স 24 বছর ছিল और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश से 2 माह पहले वफात पा चुके हैं। হুজুর সাল্লাল্লাহু अलैहि वसल्लम এর জন্মের 2 মাস আগে তিনি ইন্তেকাল করেন, অর্থাৎ তিনি যখন মায়ের গর্ভে আছেন তখন তিনি আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করেন, আল্লাহ রাসূলের পিতা। सवाल, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद माजिद की वफात कहाँ हुई? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার মৃত্যুবরণ বা ইন্তেকাল কোথায় হয়েছিল? জবাব, মদিনা মুনওয়ারামে। उत्तर, मदीना मुनव्वराते হয়েছিল মৃত্যুবরণ। সওয়াল, মদিনা শরীফ মে ওয়াফাত কিউ হুই? এখানে বলছে প্রশ্নতে মদিনা শরীফে মৃত্যুবরণ কেন করেছিলেন বা ইন্তেকাল কি কি জন্য, কি ঘটনাক্রমে মৃত্যুবরণ করেছিলেন? জবাব, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद माजिद की नानियाल मदीना में थी। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम नानीদের পরিবার মদিনাতে ছিল, বনি নজ্জার के खानदान में, বনি নজ্জারের খানদানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के दूसरे सामने से गए थे। হুজুর সাল্লাল্লাহু পিতা ব্যবসার ক্ষেত্রে মদিনাতে গিয়েছিলেন। रास्ता में मदीना मुनव्वरा में ठहर गए, रास्ता में मदीना मुनव्वरा में ठहर गए। তো রাস্তায় মদিনা মুনওয়ারাতে কি রুকে গিয়েছিলেন বা দাঁড়িয়ে গিয়েছিলেন। ইত্তেফাক সে বিমার পড় গয়ে, হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে যান, আর ওহি ওয়াফাত হয়ে গই, সেখানে মৃত্যুবরণ করেছিলেন। সওয়াল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के वालिद ने क्या तरका छोड़ा? প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কি কি মাল ছেড়ে গিয়েছিলেন? তিনি মৃত্যুবরণ করেছিলেন তো কি কি সম্পদ, পরিত্যক্ত সম্পদ কি কি ছেড়ে গিয়েছিলেন? জবাব, 5 ऊंट एक बादी जिनका नाम उम्मे आयमन था, 5টি ऊंट এবং একটি বাদি যার নাম উম্মে আইমন ছিল। सवाल, आप सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिदा माजिदा ने कब तक आप सल्लल्लाहु की परवरिश की? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা অর্থাৎ মা কতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন করেছিলেন? জবাব, उत्तर, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की उम्र के चौथे या छठे साल तक फिर उनकी वफात हो गई। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 4 অথবা 6 বছর বয়স ছিল সেই পর্যন্ত তিনি লালন পালন করেছিলেন, তারপরে তার মৃত্যুবরণ আল্লাহ পাক আল্লাহটাকে সাড়া দিয়েছিলেন, মানে মৃত্যুবরণ ইন্তেকাল করেছিলেন। সওয়াল, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की वालिदा माजिदा की वफात कहाँ हुई? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার মান মৃত্যু কোথায় হয়েছিল, ইন্তেকাল কোথায় হয়েছিল? ও বাংলাতে হবে ও তুষার ও আবু আবু আ ব ও তুষার ও আবু আবু এটা কি জায়গার নাম? একটি জায়গার নাম। থানার মক্কা মদিনা के दरमियान, মক্কা আর মদিনার মাঝখানে অবস্থিত, তাকে আবওয়া বলা হয়। আবওয়া, ঠিক আছে, এই পর্যন্ত থাকছে ইনশাআল্লাহ। আচ্ছা। ঠিক আছে, তামিজুর রহমান ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। দোয়া করেন, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।